দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি পটুয়াখালীর ছোট বিঘাই ইউনিয়নে। এখানে শ্বশুরের হাতে জামাই খুন হয়েছে এমন একটি কিন্তু অভিযোগ এসেছে। আমি এখানে দেখতে পাচ্ছি যেই জামাই যে খুন হয়েছে তার লাশটি কিন্তু এখানে পড়ে রয়েছে এবং এখানে কিন্তু প্রশাসন রয়েছে, এলাকাবাসী কিন্তু ভিড় করে রয়েছে। যেমনটি কিন্তু আমাদেরকে এলাকাবাসী জানিয়েছিলেন যে এই জামাই সন্ধ্যা নাগাদ তার বউকে নিয়ে কিন্তু এখানে শ্বশুরের বাসায় আসে এবং শ্বশুরের সাথে একটি পর্যায়ে দ্বন্দ্ব হয় এবং শ্বশুর তাকে কোদাল দিয়ে কিন্তু কোপ দেয় এবং কোপ দেওয়ার পরেই কিন্তু তার মৃত্যু ঘটে এবং তার লাশটি কিন্তু এই শ্বশুর বাড়ির সামনে কিন্তু ফেলে রেখে তারা কিন্তু পালিয়ে যায়। আমরা এখানে যারা স্থানীয় মানুষ রয়েছে তাদের সাথে আসলে জানবো যে মূল ঘটনাটি আসলে কি ঘটেছে। আমি শুনলাম যে এখানে একটা খুন হয়েছে, তা আমি দোকান বন্ধ করে আসলাম। আইসা শুনি যে এভাবে শ্বশুরের হাতে জামাই খুন। তো এই আইসা দেখলাম যে লাশ পড়ে রয়েছে। তো মাথায় কপালে কোপ আছে, একটা কোদালের কোপ বলে যেটা অনেকে বলছে, সবার মুখে শুনলাম যে কোদালের কোপ। আচ্ছা, ঘটনাটা আনুমানিক কোন সময় হয়েছে? এটা 8টার দিকে আর কি, রাত্র 8টার দিকে। হ্যাঁ, এই ঘটনার সূত্রপাত কির উপর কেন্দ্র করে সেটা কি বলতে পারেন? সেটা আমি বলতে পারবো না, কারণ এটা ওনাদের, আমি যতটুকু জানি যে ওনাদের পারিবারিক বিষয় নিয়ে আর কি। শ্বশুরের নাম কি? না আর কি, শান্তি আর কি, নাকি শান্তি। যে শ্বশুরে নাকি তার জামাইয়ের পিড়াইয়া বা যেভাবে হোক মার্ডার করছে, এগুলো বিষয়। শ্বশুরের দেখতে আছেন, পাইছেন? না, আমরা এসে পাই না, ঘর ছিল ফাঁকা। ঘরের অন্যান্য সদস্যরা কি আছে? আর কোনো সদস্য ছিল না, ঘরের দরজা রশি দিয়া বাঁধা ছিল আর কি, আমরা যতটুকু দেখছি। শুনছি যে এখানে ওই যে সময় নিয়ে আসছে ওনার, এই সময় উনি জীবিত আছেন, পরে একটু পরে মারা গেছে। এইবার আমি তো আসছি জায়গায় 5-7 মিনিট হয়েছে। উনি বলতে কারা মারছে শুনছেন? ওই ওর শ্বশুর যে কি জানিস শান্তি মারছে, ইয়ে শুনছি। জায়গাটার নাম কি? এটা হরতুকিবাড়িয়া, হরতুকিবাড়িয়া আরুপল 9 নং ওয়ার্ড। পটুয়াখালী সদর থানার ছোট বিঘা ইউনিয়নে একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা পুলিশ সংবাদপ্রাপ্ত হয়ে এখানে চলে এসেছি। প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে শ্বশুর বাড়ির লোকজনের হাতে জামাই নিহত হয়েছে। তারপরে আমাদের বিস্তারিত তদন্ত অব্যাহত আছে। আমাদের প্রাথমিক যে কার্যক্রম আমরা সম্পন্ন করেছি, এখানে সিডি টিম আসবে, তারা ক্রাইম সিনের কাজ করবে। আমাদের প্রাথমিক কাজ শেষে আমরা লাশ পোস্টমর্টম করার জন্য নিয়ে যাব। পোস্টমর্টম শেষে অন্যান্য যে আইনগত ব্যবস্থা আছে সেটা আমরা গ্রহণ করব। অভিযুক্ত কাউকে আসলে গ্রেফতার করা হয়েছে না, এখন পর্যন্ত গ্রেফতার বলা যাবে না। আমাদের চেষ্টা অব্যাহত আছে। আশা করি আমরা পুরো বিষয়টা উদ্ঘাটন করে প্রকৃত যারা দোষী তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হব। থ্যাংক ইউ।